আর কয়েক মাস বাদে বিধানসভা নির্বাচন, তার আগে দলের সংগঠনকে শক্তিশালী করে তুলতে দলীয় নেতৃত্বদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অন্যান্য জেলার মতো দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের নেতৃত্বদের দিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গঙ্গারামপুরে তৃণমূলের জেলা কার্যালয় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করেন মন্ত্রী বিপ্লব মিত্র, তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, গঙ্গারামপুর পৌরসভার পুরপ্রধান প্রশান্ত মিত্র, ব্লক সভাপতি শঙ্কর সরকার সহ অন্যান্য নেতৃত্ব। এছাড়াও অন্যান্য জেলা তৃণমূল নেতৃত্ব এই বৈঠকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এই বিষয়ে মন্ত্রী বিপ্লব মিত্র জানান, যে সমস্যা এবং তার সমাধান, যে প্রকল্পটা মমতা ব্যানার্জি তিনি তার সরকারের মধ্য দিয়ে পশ্চিমবাংলায় সেটাকে শুরু করেছেন, সেইটাকে বাস্তবায়িত করতে হবে এবং সেটা মানুষকে সঙ্গে নিয়ে পাড়ার মানুষরা ঠিক করে দেবেন যে কোন প্রকল্পটা ইম্পর্টেন্ট বেশি এবং কোনটা আগে করার দরকার। ওনারা যেভাবে ঠিক করে দেবেন পাড়ার লোকেরা, সেইভাবেই এটাকে লিপিবদ্ধ করে প্রায়োরিটি হিসাবে এটা সরকার কাজ করে দেবে এবং করে দেবে মানে এটা ফেলে রেখে কাজ করানো একদম। এটা যেমন 60 দিনের মধ্যে বলা আছে যে করতে হবে এই প্রকল্পগুলো রেডি করতে, আর 90 দিনের মধ্যে সেটাকে এক্সিকিউশন করে সেটাকে বাস্তবায়িত করে মানুষের সামনে পাড়ায় পাড়ায় তুলে ধরতে হবে, পাড়ার সমস্যা সমাধান করবে। এই যে মানুষের হাতে এই যে ক্ষমতা তুলে দেওয়া, যেটা গণতান্ত্রিক ব্যবস্থা একদম সর্বোচ্চ জায়গা মানুষের জন্য, সেই জায়গাটাকে এনশিওর করে দিলেন মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মানুষের জন্য, যেটা ভারতবর্ষের স্বাধীনতার পর কোনো রাজ্যে এখনও পর্যন্ত কোনো পাড়ার মানুষের জন্য, কোনো বুথের মানুষের জন্য এইভাবে তার যে অধিকার, সেই অধিকারটা কখনোই প্রতিষ্ঠিত করার চেষ্টা কোনো সরকার এর আগে করেননি বা করতে পারেনি। এটা আমাদের পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি তিনি তার সরকারের মাধ্যমে সেটাকে মানুষের হাতে ক্ষমতা তুলে দিলেন। এটা সবচাইতে বড় পাওনা আমাদের পশ্চিমবাংলার মানুষের। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।